ট্রাম্পের রাজসিক অভিষেকের অপেক্ষায় যুক্তরাষ্ট্র। কোটি কোটি মানুষ আজ তার শপথ অনুষ্ঠান দেখতে মুখিয়ে আছে। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে যখন বসছেন, তার আগে রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিজয় র্যালির ভাষণে যোগ দেন তিনি। শুরুতেই বলিষ্ঠ কণ্ঠে বলেন, যুক্তরাষ্ট্রের জন্য শুরু এক নতুন দিনের সূচনা। আমি বলতে চাই, আমেরিকাকে আগের অবস্থানে ফিরিয়ে নেব। যুক্তরাষ্ট্রে শেষ হচ্ছে কালো অধ্যায়। একটা ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত প্রশাসনের অবসান ঘটাচ্ছি। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই বাতিল করবেন বাইডেন প্রশাসনের শতাধিক নির্বাহী আদেশ। ভাষণে অবৈধ অভিবাসন ইস্যুতে হুঙ্কার দিয়েও সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দেন। পররাষ্ট্রনীতি ঢেলে সাজানোর ঘোষণা দেন তিনি। কর ও মুদ্রাস্ফীতির হার কমিয়ে সাধারণ মানুষের মজুরি বাড়ানোর উপর জোর দেব। প্রয়োজনীয় দ্রব্যমূল্য আনা হবে সব শ্রেণী মানুষের নাগালে। গাজা ইসরায়েল যুদ্ধবিরতির জন্য কৃতিত্ব নেন ট্রাম্প। বলেন, প্রেসিডেন্ট পদে বসার আগেই ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তিনি সফল। মসনদে বসার আগেই যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নে আমরা সফল। নভেম্বরে আমাদের বিজয়ের কারণেই ঐতিহাসিক চুক্তি সম্ভব হয়েছে। আমি খুশি যে প্রথম ধাপেই জিম্মিরা মুক্তি পাচ্ছে। ট্রাম্পের সঙ্গে র্যালিতে উপস্থিত তার বন্ধু মার্কিন ধনকুল ইলন মাস্ক। ছিল অতিথিসহ তারকাদের মিলন মেলা। মাতিয়ে রাখেন স্টেজ। আমি খুবই খুশি যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ক্ষমতায় বসেছেন। যুক্তরাষ্ট্রকে তিনি আবার মহান করে তুলবেন। ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকছে বিশ্বের অনেক দেশের আমন্ত্রিত সরকার প্রধান। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।